রাস্তায় নেমে আজ থেকে আমাদের আন্দোলন প্রারম্ভ হলো। এরপরেও জেলা প্রশাসন, ব্লক প্রশাসন যদি সদর্থক ভূমিকা না নেয় এবং সিংহারন নদীকে তার পুরনো অবস্থায় ফিরিয়ে না আনে, তাহলে আগামী দিনে আমরা আরো বড় আন্দোলন করতে বাধ্য হব। আজ দেখছি যে এই আন্দোলনকে কেন্দ্র করে অনেক পুলিশি ব্যবস্থা করা হয়েছে। আমি বলবো এই পুলিশি ব্যবস্থা যারা নদী দখল করছে তাদের বিরুদ্ধে যদি সজাগ করা হতো তাহলে হয়তো এই নদী আজ কেউ দখল করতে পারতো না। এটা হতে পারে না প্রকাশ্য দিবালোকে একটা নদী দখল করে নেবে, একটা নদীর গতিপথ পাল্টে দেবে, আর প্রশাসনে যারা আছে তাদের কাছে এই খবর যাবে না। এটা হতে পারে না। পুলিশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থাকে, তাদের আইবি ডিপার্টমেন্ট থাকে, তারা বিভিন্ন সময় ফিডব্যাক দেয় কোথায় কি অন্যায় হচ্ছে, কোথায় কি ভুল হচ্ছে, কিন্তু সে কাজ তারা করছেন না। তারা বিরোধী রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ তারা ফোনে কার সঙ্গে কথা বলছে, তাদের কাছে কে যাচ্ছে কে আসছে সেদিকে নজরদারি করতে বেশি ব্যস্ত। সে নজরদারি আপনারা করুন, আমাদের আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের যে ভূমিকা সে ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে। আজ এই প্রতীকী ধর্নায় আমরা বলে গেলাম, এতদিন পশ্চিমবঙ্গের আসানসোলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ঘটনা আমরা শুনেছি, কিন্তু কিছু অসাধু শিল্পপতি নদীকে হত্যা করছে। তারা নদী খাবে, এবার তাদের পুঁজি বাড়াতে হবে, তাদের অর্থ রোজগার করতে হবে। জামুরিয়ার মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনা তারা আনবে, কারণ তারা নিজের পরিবার নিয়ে এখানে থাকে না। তাদের ফ্যামিলি কেউ দিল্লিতে, কেউ বোম্বেতে, কেউ কলকাতায় থাকে। আর আমার আপনার ছেলেমেয়েরা যারা মাঠে ময়দানে থাকে তারা স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগবে, তাদের ফুসফুসে রোগ হবে, তাদের বারবার বিভিন্ন রোগের কারণে হসপিটালে ভর্তি হবে, এবং তার বিনিময়ে এই শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা রোজগার করবে। কর্মসংস্থানের প্রশ্নে আমরা দেখেছি যে অন্যান্য রাজ্য থেকে স্থানীয় ছেলেদেরকে চাকরি না দিয়ে অন্যান্য রাজ্য থেকে শ্রমিক এনে অর্থের বিনিময়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। স্থানীয় ছেলেরা চাকরিও পাচ্ছে না, স্থানীয় ছেলেরা কর্মসংস্থান পাবে না, স্থানীয় ছেলেদের স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগতে হবে। আর বাইরে থেকে কিছু লোক এসে আমাদের নদীর গতিপথ পাল্টে দিয়ে হাজার হাজার কোটি টাকা রোজগার করবে, এবং আমরা বসে বসে দেখবো। এটা আর বেশি দিন চলতে পারে না। আজকে আমি চলে যাওয়ার পরেও আমাদের মন্ডলের তরফ থেকে এবং জেলা থেকে আমাদের ওবিসি মোর্চা সভাপতি এসছে, তারা বক্তব্য রাখবেন এবং ভিডিওকে আজকে স্মারকলিপি দেওয়া হবে। এরপর আগামী 3 দশকের মধ্যে আপনারা জানেন ইতিমধ্যেই কলকাতার যে লেক, সেই লেককে ধ্বংস করার চেষ্টা হয়েছিল এবং বেশ কিছু সংগঠন মিলে আমরা কলকাতায় সেটা আটকে দিয়েছি হাইকোর্টে গ্রিন ট্রাইব্যুনালের মাধ্যমে। আগামী 10 দিনের মধ্যে যদি ব্যবস্থা না হয়, 10 দিন পর সারা বাংলায় যারা পরিবেশবিদ আছে, যারা পরিবেশ নিয়ে কাজ করে, যারা সবুজায়ন নিয়ে কাজ করে, তাদেরকে নিয়ে আবার আমরা সিংহারন নদী এবং অজয় নদী ভিজিট করব। এবং তারপরেও যদি ব্যবস্থা না হয় তাহলে লাস্ট উপায় যেটা আমাদের কাছে আছে, গ্রিন ট্রাইব্যুনাল বা হাইকোর্টে যেতে আমরা বাধ্য হব। কেননা প্রশাসন তখন যেন আমাদেরকে না বলে যে আমাদের দৃষ্টি আকর্ষণ আপনারা করলেন না কেন। সর্বস্তরে যাকে যাকে বলা উচিত সবাইকে আমরা বলেছি। বিডিওকে আমাদের ছেলেরা বলেছে, ডিএম কে আমরা বলেছি, স্পট ভিজিট আমরা করেছি, প্রেস মিডিয়ার মাধ্যমে অনেকের নলেজে সমস্যার কথা আমরা তুলে ধরেছি। এরপরেও যেহেতু আপনারা কর্ণপাত করছেন না, তাই বিশিষ্ট জনেদেরকে নিয়ে, যারা পরিবেশ নিয়ে কাজ করেন, যারা এক্সপার্ট, তাদেরকে নিয়ে আরেকবার আমরা স্পট ভিজিট আগামী 10 দিনের মধ্যে করাবো। এবং তারপরেও যদি কোনো সুরাহা না হয়
তাহলে গ্রিন ট্রাইব্যুনালে এর বিরুদ্ধে আমরা আইনি যে ব্যবস্থা সে ব্যবস্থা নেব। এবং প্রেস মিডিয়া যারা আছেন আপনাদের জ্ঞাতার্থে বলি যে তারা শুধু এই নদী গ্রাস করেছে তা না, এই যে জামুরিয়ার এই কয়েকটা ফ্যাক্টরি আছে এদের আরো যা যা কীর্তি আগামী 12 তারিখ, আজকে এই ডকুমেন্ট আমি পেয়ে যাব, আগামী 12 তারিখ আসানসোলে প্রেস মিটের মাধ্যমে আরো তারা কি কি অন্যায় করেছে সমস্ত ডকুমেন্ট সমেত প্রমাণ সমেত আগামী 12 তারিখ আমরা জনসমক্ষে তুলে ধরব। আজ 9 তারিখ, 10, 11 আরো দুদিন অপেক্ষা করুন। দুদিনের পর 10, 11 পার করার পর 12 তারিখে আমরা আসানসোলের মানুষের কাছে তুলে ধরবো যে এই যারা ফ্যাক্টরি করছে তারা কত বড় অন্যায় করেছে, কি অন্যায় করেছে সবটাই উইথ ডকুমেন্ট আমরা তুলে ধরবো। এই যে আমরা আন্দোলন আরম্ভ করেছি সবটাই জামুরিয়ার মানুষের স্বার্থের কথা ভেবে এবং জামুরিয়ার মানুষের পাশে থাকার অঙ্গীকার করে আমরা এই আন্দোলন করছি। আগামী দিনে আমাদের এই আন্দোলন চলবে। আমরা দেখেছিলাম অজয় নদী যেটা ভরাট করা হয়েছে, যেদিন আমরা সেদিন ভিজিট করতে গেছিলাম, যে জমি ভরাট করা হয়েছে তার উপর কয়েকটা গাছের চারা লাগিয়ে দেওয়া হয়েছিল। আমি তাদেরকে বলছি জামুরিয়াতে আরো অনেক পতিত জমি আছে, সেখানে গাছ লাগাও না, আমরা তাকে সমর্থন জানাবো। কিন্তু যেহেতু তাদের চুরি ধরা পড়ে যাবে, শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টা সেটা ব্যর্থ হয়েছে, জামুরিয়ার মানুষ বুঝে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা শাসক দল তৃণমূল কংগ্রেস তাদেরকে আমরা বলছি যে আপনারা সিদ্ধান্ত নিন আপনারা কাদের পক্ষে। যারা জামুরিয়ার মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনা টেনে আনছে আপনারা তাদের পক্ষে, না যারা অন্যায় করছে, যারা অন্যায়ের প্রতিবাদ করছে আপনারা তাদের পক্ষে।